জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আজকে বলেছেন যে 2026 সালে নির্বাচন দেখতে হলে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। জুলাই বিপ্লবের স্বীকৃতির জন্য নির্বাচন কেন পেছাতে হবে আর সাংবিধানিক ভিত্তিটা কে দেবে, বিস্তারিত জানতে চাই একটু। দেখেন, আপনার প্রশ্নের মধ্যে একটা ভুল আছে। ভুলটা হচ্ছে নির্বাচন পিছাতে হবে কেন, নির্বাচন পিছনের কথা তো বলে নাই। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তার বক্তব্য বলেছেন, আমাদের দাবিও স্পষ্ট, চাওয়া স্পষ্ট, আমাদের কর্মসূচি স্পষ্ট। আমরা বলেছি যারা জুলাই সনদের স্বীকৃতি দিবে তাদের জন্য 26-এর নির্বাচন, যারা জুলাই সনদের স্বীকৃতি দেবে না তার নিয়মতান্ত্রিকভাবে 29 তার জন্য নির্বাচন। কারণ এই জুলাইয়ের মাধ্যমে তো আজকে আমরা সবার করে অধিকার পেয়েছি, কথা বলার স্বাধীনতা পেয়েছি, রাজনৈতিক নেতৃবৃন্দ জেলখানা থেকে বেরোয় আসতে পেরেছে, যারা বিদেশে ছিল, গুমের শিকার ছিল, তারা দেশে রাজনীতি করতে পারছে। তো যে জুলাই একটা পথ পরিবর্তন করে দিল, যে জুলাই একটা স্বাধীন পরিবেশ তৈরি করে দিল, যে জুলাই যারা জালিম ছিল, ফেসিবাদ তন্ত্র এই সমাজে কায়েম করেছিল তাদেরকে বিতাড়িত করলো, সেই জুলাইয়ের কারণেই তো 26-এ নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারি। সুতরাং যারা জুলাই সনদকে ধারণ করবে, জুলাই সনদের স্বীকৃতি দিবে, জুলাই সনদকে আইনি কাঠামো করার জন্য যাদের মতামত থাকবে তাদের জন্য তো নির্বাচন হিসেব তিনি সেভাবে বোঝানোর চেষ্টা করেছেন। আর যারা জুলাই সনদের স্বীকৃতি দিতে চাচ্ছে না তাদের জন্য নির্বাচন হতে পারে না, তাদের জন্য 29 সালে নির্বাচন হবে। আজকে 26 সালের নির্বাচনটা কিভাবে আসলো এটা বুঝাতে গিয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ আজকে 8 দলের যে সমাবেশ হয়েছিল অধিকাংশ নেতা সে কথা বলেছেন। কারা দিচ্ছে না স্বীকৃতিটা সেটা যদি বলেন। স্বীকৃতি কারা দিচ্ছে না এটা তো জাতির সামনে স্পষ্ট, এখন আর নাম না বলার বা বলারও কিছু নেই। আজকে জুলাই সনদের স্বীকৃতির বিষয়ে দেখা যাচ্ছে যে ঐক্যমত কমিশনে প্রায় 2 মাস ব্যাপী আলোচনা হলো, অনেকগুলো বিষয়ে একমত হলো। ঐক্যমত কমিশন সরকারের কাছে সুপারিশ প্রেরণ করলো গণভোট হওয়ার জন্য, এবং গণভোটের ক্ষেত্রে পরামর্শ তারা দিয়েছে গণভোটের সিদ্ধান্ত সরকার গ্রহণ করবে, তবে জাতীয় নির্বাচন আগে গণভোট হলে ভালো হয়। তো আজকে এখনো পর্যন্ত জুলাই সনদের স্বীকৃতি কেন ঘোষণা হলো না? এই স্বীকৃতি বাস্তবায়নের ক্ষেত্রে ঐক্যমত কমিশন বলল জুলাই সনদ বাস্তবায়ন একটা ঘোষণা হবে, সেই ঘোষণার মধ্যে গণভোট কখন হবে, কিভাবে হবে তার একটা টাইম ফ্রেম দেয়া থাকবে। আজকে পর্যন্ত দিন মাস পার হয়ে যাচ্ছে, অথচ জুলাই সনদের ঘোষণা হলো না। কেন হলো না? জাতির কাছে স্পষ্ট কারণ, একটা দল মাত্র বিএনপি এই জুলাই সনদের ঘোষণা কার্যকর হোক, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট হোক তারা চাচ্ছে না। আচ্ছা, বিএনপির কারণে সেটা হচ্ছে না। এবং ইতিমধ্যে আমি লক্ষ্য করছি, আমি গত 3 দিন বিভিন্ন টকশোতে গেলাম, আমার বিএনপির বন্ধু যারা ছিলেন প্রত্যেকে বলেছেন যে বিএনপির গণভোটে রাজি হওয়া ঠিক হয়নি। জি, বিএনপি কেন চাচ্ছে না সেই উত্তরটা আমরা রাজি হয়েছে 3 মাস পরে, কিন্তু